এটা কি শাক বলেন তো? কালাই শাক খেতে যা দারুণ না। কালাই শাক বেছে ধুয়েও আমি বাছি নাই, আমার শাশুড়ি আর আমার মা বেছেছে। ধুয়ে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কালাই শাকটা ভাপ দিয়ে নিছি, আর এই কলা সিদ্ধ দিছি, রাইস কুকারে দিলাম। কলাটা ধুয়ে মাঝখান দিয়ে কেটে ভাতের উপরে এরকম রাইস কুকারের পটের উপরে সিদ্ধ করে দিছি। আর এই তো কালাই শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি ভাজি করে নেব। এই জন্য কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তো কালাই শাক দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব। এই শাকে কিন্তু পানি দিতে হয় না, ভাপ দিয়ে বাগা দিলেও হয়, আবার একবারে ভাজি করলেও হয়। আমি দুই রকম করেই করি। যেহেতু কাটা ছিল এই জন্য চুলার উপরে একটু দিয়ে দিলাম, একটু নরম হয়ে আসার পরে তো ভেজে নিচ্ছি। আর আমি আজকে ভর্তা ভাত করবো, বৃহস্পতিবার তো একটু ভর্তা ভাত অন্যরকম রান্না ভালোই লাগে। মাছ মাংস খেতে খেতে তো প্রতি সপ্তাহ জুড়েই মাছ মাংস খাওয়া হয়, এই জন্য ভাবলাম আজকে একটু ভর্তা ভাত করেছি। বেশি করে একটু শুকনো মরিচ ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। আর এই তো বাদাম ভর্তা করব, বাদামগুলো ভেজে নিব। আর বাদামগুলো একটু তাপে তাপে ভাজতে হয়, নাহলে পুড়ে যায়। হালকা তাপে সুন্দর করে ভেজে নিলাম। আর পেঁয়াজ কিছু ভেজে নিব, শুধু মাছ ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিব। বাদাম ভর্তা, কলা ভর্তা এগুলোতে আমি হালকা করে ভেজে টেলে নেওয়া পেঁয়াজ দিব। আর এই তো লেজ ছিল আমার, ইলিশ মাছের 2টা লেজ ছিল, তো ভাবলাম যে ভেজে ভর্তা করে দিয়ে এই তো এটা ভাজা হয়ে গেছে। আর এই তো গরুর মাংস অল্প কিছু আছে, তো ভাবলাম কী করি একটু তো সবজি রাখতেই হয়। আর ডালও আছে, টমেটো টক আছে, তো বাঁধাকপি দিয়ে রান্না করে ফেলি। এই তো বাঁধাকপি কেটে নিছি, আমরা বাঁধাকপিও বলি পাতাকপিও বলি। এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভেজে নেব। তো একটা আমার তরকারি হয়ে গেলো। এই তো এভাবেই চলে যায় আজকে দিনটা, বৃহস্পতিবারের দিন। এই তো কলাটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে। কলাটা ছুলে এই তো ভর্তা করে নিলাম, নাহলে শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আবার। তো শুকনা মরিচ আর ভাজা পেঁয়াজ দেবো, সরষের তেল লবণ দিয়ে সুন্দর করে চটকে ভর্তা করে নিব। আর ভর্তা মানে তো হাতের ছোঁয়া, হাত ছাড়া তো ভর্তা হয় না। আমার কিন্তু শুকনো মরিচ ডলি একটু হাতটা চলে, তারপর করে ফেললাম। আমার খেতে ইচ্ছে করছে তো। আর এই তো ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচা পেঁয়াজের সাথে আমি কিছু কিছু অল্প অল্প করে দিছি। সব ভর্তার সাথে অল্প অল্প হালকা করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। তো কলা ভর্তাটাও হয়ে গেল। আর পাটা ফেলে রাখছি, কারণ পাটাতে আমি বাদাম বেটে নেব, শুকনো মরিচ বাদাম আর পেঁয়াজ তো কাস্তই দিব, পেঁয়াজ দিয়ে মেখে নেব। আর শুকনো মরিচ বেশ কিছু দিব, একটু ঝাল ঝাল হলে বাদাম ভর্তা খেতে মজা লাগে। আর এই তো বাদাম শুকনো মরিচটা বেটে বাদামগুলো একটু বেটে নিচ্ছি, বেশিক্ষণ লাগে না, মচমচে। আর এটা একটা মাছের লেজ ভর্তা, লেজটা আমার ছেলে বেছে দিছিল, তো শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আমি মেখে নিলাম। ঝাল একটু কম মনে হয়েছিল, এই জন্য ঝালটা দিয়ে মাছ, ইলিশ মাছের ভর্তা, লেজ ভর্তা হয়ে গেছে, বাদাম ভর্তা হয়ে গেছে। তো আজকে আমাদের রান্না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।